প্রিয় শিক্ষার্থীরা, সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা 2025-এর আইসিটি বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সংখ্যা পদ্ধতি অংশের, সেটি নিয়েও আজকের ক্লাস। আমরা স্ক্রিনে প্রশ্নটি দিয়েছি, তোমাদের জন্য প্রশ্নটি আরও একটু বড় করে দেখাচ্ছি পরবর্তী স্লাইড, এবং প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। লেখা আছে, মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নম্বর পাবে জিজ্ঞেস করলে সে বলল এমসিকিউতে 27 এবং সিকিউতে 15 নম্বর পাবে। কথা শুনে তার বাবা বললেন, এমসিকিউতে পূর্ণ নম্বর হচ্ছে বেশি নম্বর কিভাবে পাওয়া সম্ভব? তাছাড়া তুমি তো সিকিউতে অকৃতকার্য হবে। শিউলি বলল, আমি অবশ্যই কৃতকার্য হব, এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতির ধারণার রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বলে। এমসিকিউ এর পূর্ণ নম্বর ছিল 25 এবং সিকিউ এর 5 নম্বর হলো 17। খেয়াল করো, এখানে এই উদ্দীপকটি একটু ক্রিটিক্যাল হয়ে গেল বড় প্রশ্ন দিয়ে, না হয় বিষয়টা একেবারে সহজ। সে বলেছে যে এমসিকিউতে 27 পাবে এবং সিকিউতে 15 পাবে। এখন সিকিউতে কিন্তু 15 পেলে ফেল হয়, কারণ তোমরা জানো সিকিউতে 5 নম্বর হলো 17। সেই জন্য তার বাবা বলেছে তুমি সিকিউতে অকৃতকার্য হবে। অন্যদিকে এমসিকিউতে তোমরা জানো পূর্ণ মান হলো 25, কিন্তু সে বলেছে এমসিকিউতে 27 নম্বর পাবে। তাই এই কথাগুলো একটু কনফিউজাল ছিল। তথাপি সে বলছে যে সে কৃতকার্য হবে, অর্থাৎ সিকিউতে কৃতকার্য হবে। এখানে আবার শেষে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর মধ্যে লেখা আছে, উদ্দীপকে সিকিউ এবং এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো। এখন সিকিউর এই যে 27, এটিকে প্রচলিত সংখ্যা ধরতে বলা হয়েছে। এমসিকিউতে যে প্রাপ্ত নম্বর সেটিকেও প্রচলিত সংখ্যা ধরে সমাধান করতে বলা হয়েছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয়। এবং ঘতে লেখা আছে, সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করা। অর্থাৎ সে যে বলেছে যে সে কৃতকার্য হবে, সেটি আমাদেরকে যাচাই করতে বলেছে। প্রথম প্রশ্নটি ছিল জ্ঞানমূলক প্রশ্ন, ইউনিকোড কি? পৃথিবীর ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করতে যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। আমরা 4 নং প্রশ্নের উত্তর ক এভাবে হেডিং লেখার একটা কারণ আছে। শিক্ষার্থীরা, তোমরা এক একজন কিন্তু এক একভাবে পরীক্ষার খাতায় এই বিষয়টি লিখে থাকো। আমরা দেখি উত্তরপত্রে তোমরা লিখো 4 ক, অথবা কেউ লিখো ক নং, কেউ লিখো 4 নং, কেউ কোনো নাম্বারই দাও না। এই বিষয়টি কিন্তু খুবই বিব্রতকর। তোমাদেরকে অবশ্যই সঠিকভাবে শিরোনামটি লিখতে হবে। 4 নং প্রশ্নের উত্তর ক। খ নম্বর প্রশ্নটি দেওয়া আছে, বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে 4 নং প্রশ্নের উত্তর খ আমরা এভাবে লিখব, বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়। বাইনারি যোগের ক্ষেত্রে 1 + 1 = 10 হয়, সেটি আমরা জানি। এখানে এই 10 এর 0কে বলা হয় সাম বা যোগফল, এবং হাতে থাকা বা ক্যারি এক হাতে থেকে যায়, সেটি পরবর্তী কলামের অঙ্কের সাথে যোগ হয়। এটি ছিল বাইনারি যোগের প্রক্রিয়া। অন্যদিকে বুলিয়ান যোগ বলতে যৌক্তিক যোগ বা লজিক্যাল অর অপারেশনকে বোঝায়। এক্ষেত্রে 1 + 1 = হয় 1, অর্থাৎ যৌক্তিক যোগের বেলায় কমপক্ষে একটি ইনপুট বা সবকটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তবে সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। সেটি আমরা সূত্রক সারণীর মাধ্যমে জানি। এছাড়া তাই বলা যায় যে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, অর্থাৎ বাইনারি যোগের ক্ষেত্রে 1 + 1 = হয় 10, আর বুলিয়ান যোগের ক্ষেত্রে মূলত 1 + 1 = লজিক্যাল অর অপারেশনকে বোঝায়, তাই 1 + 1 = 1 হয়, তাই দুটি এক নয়। গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নটি লেখা আছে, উদ্দীপকে সিকিউ ও এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো। সিকিউতে প্রাপ্ত নম্বর 15, এমসিকিউতে প্রাপ্ত নম্বর 17, এই দুটি সংখ্যাকে প্রচলিত সংখ্যা বিবেচনা করো। অর্থাৎ এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই আমরা বিবেচনা করব। এটিকে প্রচলিত সংখ্যা 27, এটিকে প্রচলিত সংখ্যা 15, এভাবে বিবেচনা করে আমরা দুইয়ের পরিপূরকে পার্থক্য নির্ণয় করব। শিক্ষার্থীরা, পার্থক্য নির্ণয় মানেই হলো বিয়োগফল, তোমরা জানো। সেক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে, তাই আমরা 27 - 15 লিখেছি। এখানে সিকিউ কোনটা এমসিকিউ কোনটা সেটা আমাদেরকে এভাবে বলার দরকার নেই। আমরা বলবো সিকিউ ও এমসিকিউ এর প্রাপ্ত নম্বরের পার্থক্য হচ্ছে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা। তবে এটি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা সমাধান করব। তো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে সমাধান করার সময় আমরা কী করি? প্রথমে যেটি ধনাত্মক সংখ্যা বড় সংখ্যা, তার 8 বিট বাইনারি মান লিখি। 27 এর 8 বিট বাইনারি মান আমরা লিখব। 27 এর মান তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে অথবা 1 2 4 8 16 ABCD কোড ব্যবহার করে আমরা 27 গঠন করতে পারি। 16 16 8 24, 24 আর 2 26, 26 একে 27, অর্থাৎ 27 হলো এই 11011, এটি হলো 27 এর বাইনারি মান। আমরা এখানে লিখে ফেলবো সেটি। অন্যদিকে
এখানে 27 এর বাইনারি মান গঠন করতে গিয়ে আমরা দেখেছি সেটা একটি 5 বিটের বাইনারি মান। আমরা 8 বিটের কথা বলেছি, তাই প্রথমে 3টি শূন্য দিয়ে টোটাল 8 বিট মানে রূপান্তর করব। এভাবে একই প্রক্রিয়ায় আমরা 15 এর বাইনারি মান, দ্বিতীয় সংখ্যা 15, 15 এর 8 বিট বাইনারি মান আমরা লিখব 8, 4, 2, 1 সবগুলোকে যোগ করলে 15 হয়, তাই সবগুলোর নিচে 1 লিখলে 15 এর বাইনারি মানটা গঠিত হবে। এক্ষেত্রেও এখানে টোটাল 4 বিট মান রয়েছে, তাই আরও 4 বিট মান লিখে টোটাল 8 বিট বাইনারি মান আমরা রূপান্তর করেছি। তো আমরা কি জানি, -15 বা 15কে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে 15 যে সংখ্যাটি রয়েছে তার সমতুল্য বাইনারি মান এটি 1111, আগে 4টি শূন্য অর্থাৎ 4টা 0 4টা 1, এটি হলো 15 এর বাইনারি মান। এটিকে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করতে হবে। তোমরা জানো 1 এর পরিপূরক মানে কোনো বাইনারি সংখ্যার 1 এর স্থলে 0 এবং 0 এর স্থলে 1, তাই এই 1 হয়ে যাবে 0, এই 1টি হয়ে যাবে 0, এই 1টি হয়ে যাবে 0, এই 1টি হয়ে যাবে 0, এই 4টি 0 হয়ে যাবে 1। এটি হলো 1 এর পরিপূরক। আমরা এখানে পাশে 1 এর পরিপূরক লিখে দেব। এরপর 1 এর পরিপূরকের যে প্রাপ্ত মান এই লাইনে আমরা পেয়েছি সেটির সাথে 1 যোগ করব, সেটি হয়ে যাবে 2 এর পরিপূরক। তাহলে 0 + 1 = 1 হবে। এখানে আর হাতে কিছু নাই, বাকি সবগুলো যেভাবে আছে 0 বসে গেল, এই 0 বসে যাবে, এই 0 বসে যাবে, এই 4টি 1 বসে যাবে এবং এই মানটি হলো মূলত 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা -15 এর মানটি গঠন করেছি। এই মানটি হলো -15 বলতে দশমিকে যে মানটি বোঝায় তার সমতুল্য বাইনারি মান। পরিপূরক অঙ্কের সর্বশেষ ধাপ হলো যে সংখ্যা থেকে বিয়োগ করার কথা তার সাথে ঋণাত্মক সংখ্যাটিকে যোগ করে দিতে হবে। সেক্ষেত্রে 27 থেকে বিয়োগ করার কথা ছিল, তাহলে 27 এর আপডেট বাইনারি মান আমরা আবার লিখেছি, 27 এর 8 বিট বাইনারি মান আমরা আবার লিখেছি। এরপর -15 এর যে মানটি একটু আগে আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে পেলাম সেটিকে আমরা এখানে লিখলাম। এবার আমরা সাধারণ যোগ করে দিচ্ছি, বাইনারি যোগ। তো বাইনারি যোগের ক্ষেত্রে তোমরা জানো যে 11 = দশমিকে 2 হয় এবং 2 এর সমতুল্য বাইনারি মান 10। সেক্ষেত্রে এই 11 যোগ করলে 10 হবে, 10 থেকে এই 0টি সাম হিসেবে বসবে এবং 1 হলো ক্যারি বা হাতে থাকা অঙ্ক, সেটি এই জায়গায় পরবর্তী কলামে চলে আসবে, যেটি আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরে বলেছিলাম যে বাইনারি যোগের ক্ষেত্রে 11 = 10 হয়, 10 0টা হচ্ছে সাম এবং 1 হলো ক্যারি, সেটি পরবর্তী কলামে যোগ হয়। এই যে পরবর্তী কলামে হাতে থাকা একটি চলে আসলো, এটা আমরা পরীক্ষার খাতা লিখব না, আমরা এখানে বোঝার জন্য লিখেছি। তাহলে আবার 1 + 1 = এখানে 0 বসবে, আবার ক্যারি 1 থাকবে, সে ক্যারি 1 আবার পরবর্তী কলামে এখানে চলে আসলো, সেই 1টি এই 0গুলোর সাথে যোগ হয়ে এখানে যোগফল হিসেবে বসবে। এরপর 0 + 1 = এখানে 1 হবে। এখানেও ঠিক একই প্রক্রিয়ায় 1 + 1 = 10 হবে। তো এই 1 + 1 = 10 থেকে 0টি বসবে, ক্যারি 1 থাকবে, সে ক্যারি 1 আবার এই 1 এর সাথে যোগ হয়ে আবার 0 হবে এখানে, আবার ক্যারি 1 থাকবে, সে ক্যারি 1 আবার এই 1 এর সাথে যোগ হয়ে 1 1 1 0 0 বসবে, আবার ক্যারি 1 থাকবে, সে ক্যারি 1 আবার এই 1 এর সাথে যোগ হয়ে 1 1 1 0 হবে, ক্যারি 1 থাকবে, সে ক্যারি 1টি লাস্ট বিট হিসেবে এখানে বসবে। এবং এই নবম বিট, এটি হলো নবম বিট, এর আগে কিন্তু এখানে টোটাল 8 বিট রয়েছে, তাহলে এই নবম বিটটি কিন্তু গ্রহণযোগ্য নয়, আমরা এভাবে লিখে দিব অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে মানটি পেলাম আমরা 1100, এটি কিন্তু 12 এর সমতুল্য বাইনারি মান। তো আমরা জানি কি 27 থেকে 15কে যদি আমরা বিয়োগ করি তাহলে 12 হয় এবং 12 এর সমতুল্য বাইনারি মানটি আমরা এখানে পেয়েছি 1100, এটি 12 এর সমতুল্য বাইনারি মান। তাহলে আমাদের 2 এর পরিপূরকে আমরা পার্থক্য নির্ণয় করেছি, সিকিউ এবং এমসিকিউ নম্বরের পার্থক্য। এই ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করো। শিক্ষার্থীরা এই জায়গায় একটু খেয়াল করতে হবে, একথা শুনে তার বাবা বললেন এমসিকিউতে পুরনো নম্বরের চেয়ে বেশি নম্বর কিভাবে পাওয়া সম্ভব, এবং তাছাড়া তুমি তো সিকিউতে অকৃতকার্য হবে। তাহলে বাবা কোন বিষয়ে প্রশ্ন তুলেছে? সিকিউ এর বিষয়ে প্রশ্ন তুলেছে। কেন? সিকিউর প্রাপ্ত নম্বর 15, সে বলেছে। সিকিউতে প্রাপ্ত নম্বর কিন্তু এখানে বলে দিয়ে আছে, সিকিউ এর পাস নম্বর হলো 17, কিন্তু সে পেয়েছে 15, তাই বাবা বলেছে তুমি তো সিকিউতে অকৃতকার্য হবে। আর সে বলেছে আমি অবশ্যই কৃতকার্য হব, এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতির রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বলে। এ ছিল তার উত্তর। তাহলে আমরা যে বললাম সে যে কৃতকার্য হবে সেই দাবি সে করেছে, এবং সেটি সে পজিশনাল সংখ্যা পদ্ধতির রূপান্তরের ধারণার আলোকে বাবাকে কিভাবে বুঝিয়ে বলছে সেটি আমরা যাচাই করব। আমরা চলে যাচ্ছি, প্রথমে আমরা লিখব সংখ্যা পদ্ধতির রূপান্তরের ধারণার আলোকে সিকিউতে প্রাপ্ত নম্বরটি হেক্সাডেসিমাল বিবেচনা করি। তাহলে সিকিউতে যে 15 পেয়েছে সেটিকে আমরা কি বিবেচনা করব? হেক্সাডেসিমাল বিবেচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তরের ধারণার আলোকে।
আমরা এইটির পাশে যেহেতু কোনো ভিত্তি লেখা ছিল না, তাই আমরা এই 15কে হেক্সাডেসিমাল বিবেচনা করে এই 15কে আমরা প্রচলিত সংখ্যা বা দশমিক সংখ্যা রূপান্তর করি। তাহলে আমরা কি করব, 15কে আমরা হেক্সাডেসিমাল বেস 16 লিখলাম, সেটিকে আমরা হোয়াট ইন ডেসিমাল বাইনারি, এখানে ডেসিমালের বেস 10 লেখা হয়েছে, অর্থাৎ এই 15 সংখ্যাটিকে হেক্সাডেসিমাল বিবেচনা করে সেটিকে আমরা দশমিকে রূপান্তর করব। আমরা কি জানি, অন্য পদ্ধতি থেকে যখন দশমিকে রূপান্তর করা হয় তখন ভিত্তি দিয়ে গুণ করা হয়, উপরে পাওয়ার লেখা হয়। তাহলে 1 × 16 প্লাস 5 × 16, প্রথম বেস 16 এর উপর পাওয়ার 0, দ্বিতীয় বেস 16 এর উপর পাওয়ার 1। এখানে আমরা ক্যালকুলেশন করে 1 × 16 টু দি পাওয়ার 1 = 16 প্লাস 5 × 16 টু দি পাওয়ার 0 = 1 হয়, তাহলে 5 × 1, এখানে 16 × 1 = 16, 5 × 1 = 5, দ্যাট মিনস 16 প্লাস 5 = 21। তাহলে যেটি হেক্সাডেসিমাল পদ্ধতিতে 15 ছিল সেটি দশমিক প্রক্রিয়ায় হয়ে গেল বা প্রচলিত সংখ্যায় হয়ে গেল 21। আসলে শিউলি সিকিউতে 21 পেয়েছে, যেহেতু সে 21 পেয়েছে তাহলে সে অবশ্যই কৃতকার্য হবে। তাহলে আমরা প্রমাণ করলাম বা শিউলি প্রমাণ করে দেখিয়েছে যে সে সিকিউতে অবশ্যই কৃতকার্য হবে। তাহলে 15 এর সমতুল্য দশমিক মান হলো 21 এবং এই 15 সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমালে বিবেচনা করব। আমরা শেষে কথা লিখে দিতে পারি, উপরোক্ত গাণিতিক হিসাব থেকে দেখা যায় যে শিউলির হেক্সাডেসিমালে প্রাপ্ত নম্বর 15, এর সমতুল্য প্রচলিত বা দশমিক মান হলো 21, যা সিকিউতে, এখানে সিকিউ কথাটি আসলে সিকিউতে 5 নম্বর 17 এর তুলনায় বেশি। অতএব বলা যায় যে শিউলির বক্তব্যটি সত্য এবং সে কৃতকার্য হবে। এ ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। আমরা এভাবেই কিন্তু শুধুমাত্র সিকিউ এর প্রাপ্ত নম্বরটিকে আমরা রূপান্তর করে দেখিয়ে দিলে হবে। অন্যদিকে এমসিকিউতে যে নম্বরটি পেয়েছে, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এমসিকিউতে যে নম্বরটি পেয়েছে সেক্ষেত্রে সেটি আমরা কি করব। শিক্ষার্থীরা, এমসিকিউতে যে প্রাপ্ত নম্বর সেটিকে আমরা রূপান্তর এখানে না করে দেখালেও কোনো সমস্যা নাই, কারণ শিউলির বক্তব্যের মধ্যে এমসিকিউ নিয়ে কোনো কথা ছিল না। যদিও বা সে এমসিকিউতে কত পেয়েছে, 27 পেয়েছে, তা আমরা এটি নিয়ে কোনো কথা বলছি না। আমরা শুধুমাত্র বলবো সিকিউ এর প্রাপ্ত নম্বর নিয়ে। তাহলে সিকিউতে সে 15 পেয়েছে এবং সেই 15কে আমরা রূপান্তর করে দেখিয়েছি সেটি দশমিকে 21 হয় 21, যা 5 নম্বর 17 এর তুলনায় বেশি, সুতরাং সে সিকিউতে কৃতকার্য হয়েছে। অন্যদিকে এমসিকিউতে যেটি 27 সেটিকে আমরা অক্টালে রূপান্তর করলে সেটিও কিন্তু 5 নম্বরের আলোকে অবশ্যই 25 এর তুলনায় কম হবে। তো আমরা এটিকে রূপান্তর না করলেও চলবে, শুধুমাত্র সিকিউতে যেহেতু সে তার বাবার সাথে যুক্তিতর্ক করেছে সিকিউ নিয়ে, তাই আমরা সিকিউর নম্বরটিকে রূপান্তর করে দেখালেই পূর্ণ নম্বর পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে।